আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে ঘটনার আড়ালের ঘটনা। যে ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জাতির জীবনে, আমাদের জনগণের জীবনে ঘটে যাচ্ছে। বিশাল ঘটনার আড়ালে ছোট, ছোট ঘটনা যেগুলা আসলে মানুষের নজরে আসছে না বা নজরে আসলেও তেমনভাবে উদ্বেগ সৃষ্টি করছে না বা রাষ্ট্রের অ সর্বোচ্চ পর্যায় থেকে তেমন একটা গুরুত্ব আরোপ করা হচ্ছে না। কিছুদিন আগে পর্যন্ত আমাদের দেশে মায়ানমারের আরাকান আর্মিকে করিডোর দেওয়ার ব্যাপারে খুব আম সচেতন ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। বাট কিছুদিন যাবৎ সে বিষয়ে তেমন একটা কথা শোনা যাচ্ছে না। কিন্তু যে আরাকান আর্মিকে আমরা মানবিক সহায়তা দান করার জন্য করিডোর দেওয়ার কথা বলছিলাম, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন করে সেই আরাকান আর্মির ব্যাপারে ২-১ টা কথা না বললেই নয়। সাম্প্রতিক সময়ে আমাদের ৫৮ দিন যাবৎ বঙ্গোপসাগরে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা ছিল। এই সময়ে সমুদ্রগামী যত জেলেদের নৌকা, জাহাজ, মাছ ধরার ট্রলার সব মাছ ধরা থেকে বিরত ছিল। সাম্প্রতিক সময়ে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে আমাদের টেকনাফ সংলগ্ন ও অঞ্চলের জেলেরা প্রায় ১,০০০-এরও অধিক জেলেরা তারা ৪০০ অ ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে আ নাইক্ষ্যংদিয়া এলাকা যেটা মায়ানমারের সীমান্তবর্তী এলাকা, সে এলাকায় মাছ ধরতে গেলে সা তারা বাধার সম্মুখীন হয় আরাকান আর্মির দ্বারা। আর তারা এক ৩ টি ট্রলার, বৃহৎ আকারের ট্রলার, মাছ ধরার ট্রলার তাদেরকে তুলে নিয়ে যায় মায়ানমারের সীমা মানে মায়ানমারের ভিতরের এলাকায় এবং তাদের কাছ থেকে যা কিছু আছে তাদের ধরা মাছ সহ সকল সরঞ্জাম, খাদ্যাদি সবকিছু নিয়ে তারপরে ২ দিন পরে তাদেরকে ছেড়ে দেয়। সেটা হচ্ছে আরও ১০ দিন আগে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু এই ১০ দিন যাবৎ আর কোনো জেলে ট্রলার সে প্রত্যেক জেলে ট্রলারে ৬ থেকে ৮ জন করে জেলে তারা বেকার বসে আছে বিগত ১০ দিন ধরে। তারা ভয় পাচ্ছে সমুদ্রে মাছ ধরতে যেতে। আর এখন যে আবহাওয়া সেটা হচ্ছে মাছ ধরার জন্য সবথেকে অনুকূল আবহাওয়া। তারা যদি এখন মাছ ধরতে না পারে তাহলে তাদের বছরের আয় রোজগার যেটা তারা এই অল্প কিছুদিনে মাছ ধরে আয় করে থাকে সেটা থেকে তারা বঞ্চিত হবে। আসলে বিষয়টা যেহেতু খুব ছোট একটা জনগোষ্ঠীর উপর ঘটছে, সেহেতু বিষয়টা তেমন করে জাতীয় গণমাধ্যমে তেমনভাবে ফলাও হচ্ছে না। কিন্তু স্থানীয় জনগণ আ সেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। কারণ ওই অঞ্চলের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর সংলগ্ন ওই এলাকাটি মূলত তাদের জীবিকা এই মাছ ধরার উপরই নির্ভরশীল। তবে ছোট, ছোট নৌকাগুলা আর মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় চলছে জেলে মাছ ধরার নৌকাগুলো এবং তারা মাছ শিকার করছে। কিন্তু বঙ্গোপসাগরের ভিতরে তারা যেতে পারছে না। সুতরাং যে ইলিশ মাছ শিকারের এখন যে খুব গুরুত্বপূর্ণ সময়, সে সময়ে তারা মাছ ধরতে পারছে না। এখন আমাদের আসলে উদ্বেগ জানানোর বিষয় এই কারণে যে কিছুদিন আগে পর্যন্ত জানতাম আরাকান আর্মি আমাদের বন্ধু তারা আত্মীয়র পর্যায়ে চলে গেছে। তারা এদেশে অনেকে বিয়ে-শাদী করে ফেলছে। তাদের বাচ্চা-কাচ্চারা এদেশে থাকে। এখন সেই আরাকান আর্মি যদি আমাদের জেলেদের সাথে এমন ব্যবহার করে এবং তাদের সুবিধা দেওয়ার জন্য আমরা দেশের সাধারণ জনগণের বিপক্ষে যেয়েও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে মানবিক সহায়তা এবং মানবিক করিডোর দেওয়ার জন্য তাদেরকে ত্রাণ পৌঁছানোর জন্য একটা চ্যানেল তৈরি এটা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষ্য অনুযায়ী এটা করিডোর নয়, এটা হবে হচ্ছে চ্যানেল দেওয়ার কথা ভাবছিলাম। সেই চ্যানেল যাদের দেওয়ার কথা ভাবছিলাম যাদের সুবিধার জন্য সেই আরাকান আর্মি আমাদের দেশের মানুষদের জাহাজ মাছ ধরা বন্ধ করে দিয়েছে এবং এতে করে ব্যাহত হচ্ছে আমাদের সাধারণ জেলেদের এবং ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক আম যে আয় রোজগারের মাধ্যম ছিল, সেই মাধ্যমগুলো ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আমাদের সরকার সদয় দৃষ্টি পোষণ করবেন এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা আমাদের জেলেদের সুরক্ষার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং দরকার হয় আরাকান আর্মির সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করে এই ইস্যুগুলো আশু সম্ভব সমাধান করা নিশ্চিত করবেন বলে আমি প্রত্যয় ব্যক্ত করছি।
এই ছিল আমার বক্তব্য। সবাইকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।